এই বিগত নির্বাচনে কি চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে। আরো 100 বছর যদি সুফিয়া কেরামরা এই জমিনকে আবাদ করতে থাকেন, ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। বাস্তবতা সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে। এটা আমরা দেখেছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায়, এমন যদি মানে আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি হলে কি হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন। আমরা সময় সময় বই পাল্টাবার দাবিও করতে পারবো না। একসাথে একবারেই আমাদেরকে বলে দেন যে এদেশে ইসলামী বাপদারা শিক্ষা ব্যবস্থা থাকবে না নাস্তিক মুরতাদদের বাপদারা শিক্ষা ব্যবস্থা, এটা ফাইনাল কথা বলে দিন। আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তার সুযোগ্য নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, এটির সমাধান তিনি সর্বাগ্রে করবেন। আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দুরবস্থা থেকে থাকে, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন, যে আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আজকের এই সভায় উপস্থিত প্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মাহে রমাদান সমাগত, এর প্রাক্কালে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সুদীর্ঘ এক ইতিহাস, প্রায় ৪৪ বছরের কার্যক্রমের উপর আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী হোক আমাদের আগামী দিনের শিক্ষা। আমরা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, আদব এবং আখলাক অনুযায়ী আমাদের ছাত্র সংগঠনের দায়িত্ব যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই বিবেচনা, সেই লক্ষ্য স্থির করাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান আলোচ্য বিষয়। আপনারা জানেন যে মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ছাত্র জীবন, যেখান থেকে মানুষের ফাউন্ডেশন তৈরি হয়। হযরত সাহেবুল্লাহ বলতেন যে তেঁতুল তার ফুলের মধ্যে বাঁকা হয়ে যায়, এটাকে সিধা করা কোনো ক্রমেই সম্ভব হয় না। তাই ছাত্রত্ব এবং ছাত্র জীবন এত গুরুত্বপূর্ণ, যেটিকে তালামিজে ইসলামিয়া 1980 ইংরেজি থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় ছাত্র সমাজের ধ্যান ধারণা, মন মস্তিষ্ক, নীতি নৈতিকতার ক্ষেত্রে আজকের মিছিলের সংখ্যা কতটুকু সেটুকু না বললেও বাংলাদেশ নয়, শুধু সমস্ত বিশ্বের যত আশিকানে মুস্তফা আছেন, যত সুন্নিয়তের অনুসারী যারা আছেন, প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার সমর্থক, প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার পৃষ্ঠপোষক। এবং তালামিজ ইসলামিয়াকে স্বল্প পরিসরে বিবেচনা করা মোটেও ঠিক হবে না। দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত জামাত তালামিজের সাথে আছেন, এবং তালামিজ ইসলামিয়া বিগত সময়ে যাদেরকে সঠিক জ্ঞান দান করেছে, যাদেরকে সঠিক সমুজ দান করেছে, তাদের সংখ্যা পৃথিবীব্যাপী এখন আর কম নয়। লক্ষ লক্ষ পরিমাণ সুন্নিয়তের মর্দে মুজাহিদরা এই তালামিজ ইসলামিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তালামিজ ইসলামিয়ার খেদমত আল্লাহর দরবারে কবুল হোক। আমরা এটাকে কোনো বিপ্লব মনে করি না। বিপ্লব সেটাকেই আমি বুঝি যেটি একটা নতুন ধারার প্রবর্তন করতে চায়। তালামিজ ইসলামিয়ার সেই পুরাতন রীতিনীতি অনুযায়ী মা আনা আলাইহি ওয়া সাহাবি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অনুসৃত পথে আল্লাহর নবীর উসওয়াকে এই জমিনে প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা পালনকারী একটি ছাত্র কাফেলার নাম হচ্ছে তালামিজ ইসলামিয়া। এই পুরাতন
দিনের পুরাতন ধারাকে অব্যাহত রাখার, ছাত্র সমাজকে সেই মর্মে গড়ে তোলার একটি সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া। তালামিজ ইসলামিয়া এই সুদীর্ঘকাল প্রায় ৩-৪ যুগ অতিক্রমের কাছাকাছি অনেক চড়াই উতরাই, সফলতা ব্যর্থতা, অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে তালামিজ ইসলামিয়া আজ পর্যন্ত এসেছে। কিন্তু তালামিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তালামিজ ইসলামিয়া কোনোদিন তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। আজকে যারা অনেক সময় বলতে হবে এটা ফলাপের মতো তারা কথা বলে, তাদের জ্ঞানের অভাব নেই, কিন্তু তাদের সহবতের অভাব আছে। তাদের জ্ঞানের অভাব নেই, কিন্তু তাদের সহবতের অভাব রয়েছে। তাই তালামিজ ইসলামিয়া বিশ্বাস করে যে আউলে কেরামের সহবত, তাদের আদর্শের ধারাবাহিকতায় ছাত্র সমাজকে যদি তাদের মনন গড়ে তোলা যায়, তাদেরকে সেই পথে উদ্বুদ্ধ করা যায়, রুহানিয়তের শক্তিতে যদি তারা বলিয়ান হয়, 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যদি 8,000 মুসলিম সৈন্য বিজয় লাভ করতে পারে, তাহলে 72 কাফেলার বিপক্ষে 1 কাফেলা বিজয় লাভ করতে পারে। যেহেতু উম্মতের মধ্যে 73টি দল থাকবে, 72 দলকে তালামিজে ইসলামিয়া প্রতিরোধ করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের সৌন্দর্য বর্ধন করে পরবর্তীদের কাছে, পরবর্তী নসলের কাছে পৌঁছানোর একটা দায়িত্ব উম্মত হিসাবে আমাদের কাছে রয়েছে। এটি সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। মানুষের একটি মানবাত্মার গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বৃদ্ধ মহিলার কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন। সে বৃদ্ধ মহিলা এমন আচমকা একটা আবদার করে বসলো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমার প্রাঞ্চীয় প্রিয় একটা যুবতী মেয়ে আমার মারা গেছে, একমাত্র সন্তান, যদি তাকে কবর থেকে আপনি জীবিত করে আনতে পারেন, তাহলে আপনার উপরে আমি ঈমান আনব। সুকঠিন একটা আবদার সে করল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অবজ্ঞা করতে পারতেন, কিন্তু তিনি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চিন্তা করলেন, যদি আমার এই অস্বাভাবিক অলৌকিক ঘটনার মাধ্যমে, এই মুজিজার মাধ্যমে যদি একজন মহিলা দুজখের আগুন থেকে বাঁচতে পারে, তিনি তৎক্ষণাৎ এই মেয়ের নাম ধরে ডাক দিলেন এবং সে কবর থেকে জীবিত হয়ে গেল। এই মহিলা কলমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বললেন যে, তুমি কি এই জগতে থাকতে চাও না পরজগতে চলে যেতে চাও? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা খুশি হয়ে বিদায় দেন তাহলে আমার জন্য সেটাই উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সুতরাং আখিরাতের জীবন উত্তম, আমি আখিরাতেই চলে যেতে চাই। এক ইহুদি বালকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে প্রায় 6 কিলোমিটার পায়ে হেঁটে চলে গেছে। তিনি তার মুমূর্ষ অবস্থায় তার শিয়রে দাঁড়াইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন যে তার মৃত্যু নিকটবর্তী। তাকে তলকিন দিলেন যে, হে বালক, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ফেলফেল করে তার বাবার দিকে তাকিয়েছিল। তার বাবা বললেন যে, হে প্রিয় সন্তান, যখন দুনিয়া থেকে চলেই যাবে তখন তুমি সত্য দিন নিয়েই চলে যাও। আল্লাহ নবী সেদিনকার খুশি। তার এই পায়ে হেঁটে তার যে কষ্ট, সেই কষ্টকে তিনি ভুলে গেলেন যে একটি মানব সন্তানকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব হচ্ছে উম্মতের পরিক্রমা পথ প্রশস্ত করা, এই পৃথিবীতে উম্মতের পরিচয় বহন করা, সত্য ন্যায়ের পক্ষে থাকা, আলোকিত জীবন নিয়ে আলোকিত আলোর দিকে মানুষকে আহ্বান করা। এটি বাস্তবতার ক্ষেত্রে কোনো ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব হলে সেটি সর্বাগ্রে তালামিজ ইসলামের নাম আসবে। আমার উদাত্ত আহ্বান হচ্ছে, গতানুগতিক পথ সেটি আমাদের পথ নয়। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই রমজানুল মুবারক আসতেছে, যারা তারাবির বিপক্ষে অবস্থান নেবে তারা মুমিনদের পথে না, তারা মুনাফিকদের পথে থাকবে। যারা কোরআনে পাকের তেলাওয়াত থেকে মানুষকে নিবৃত্ত করতে চায়, তারা নিঃসন্দেহে শয়তানের দূষর। যারা শবে বরাতে মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়ার পরামর্শ দেয়, তারা নিঃসন্দেহে শয়তানের দূষণ নয়, খুদ শয়তান হয়ে গেছে। আমাকে একজন বললেন যে, সে তো এই কথা তো মানানসই না। সে বলতে পারতো যে এই রাত্রে ঘুমানো উত্তম, সে বলতে পারতো যে এই রাত্রে ঘরে বসে থাকো, সে তো বলতে পারতো একটা শব্দ, সে বেশ্যাখানার কথা বললো কেন? আমি জবাব দিলাম যে এই জায়গার সাথে তার একটা
সম্পর্ক আছে, সেখানে যায়। এই ধরনের কি বলবো, মানে এই ভাষা ব্যবহার করতে আমাদের কষ্ট লাগতেছে যে শুধু 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 সে বাতিল নয়, সে গুমরা নয়, সে দুজকের কীট হয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। এদের মোকাবিলায় সত্য আকিদা, সত্য মামুলকে, বুজুর্গানে কেরামের সেই আমলকে, ধারাবাহিকতাকে রক্ষা করা তালামিজ ইসলামিয়া সময়ের দাবি। কোরআনে পাকের খেদমতে আত্মনিয়োগ করা। আমাদের পীর মুর্শিদ হযরত সাফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি এক মকবুল প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলেছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা সেই খেদমতের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা মাহে রমজানকে তাকওয়া অবলম্বনের এক গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে কোরআনের সাথে নিসবত কায়েম করা। কারণ আমরা জানি কবরে যখন মহিদকে রাখা হবে, বিভিন্ন পাশ থেকে তার জন্য আযাব চলে আসবে, তখন এই আযাবকে প্রতিরোধ করবে। বলা হবে তুমি কে? আমি তার কোরআনে পাকের তিলাওয়াত, সুবহানাল্লাহ। আমি তার নামাজ, আমি তার রোজা, আমি তার সাদাকাত। এইভাবে নেক আমলের মাধ্যমে সঠিক ইমান আকিদা, যার আকিদা সঠিক নয় তার ইমান নেই। কথা বলেন ঠিক না? ঠিক না? আর যার ইমান নেই তার কোনো আমলের কোনো মূল্য নেই। সুতরাং আগে ইমান আকিদাকে সঠিকভাবে লালন করতে হবে, অন্তরে স্থান দিতে হবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে নেক আমল করতে হবে। এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্যে পৌঁছতে হবে। এবং সেই ধারাবাহিকতা, সেই তর্জ তরিকা নতুনভাবে আবিষ্কার করার, নতুনভাবে উদ্ভাবন করার কোনো প্রয়োজনও নেই, কোনো সাধ্য আমাদের নেই। আমরা কোরআনের পাকে আল্লাহ পাক বলেছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর সন্তুষ্টির জন্য একদল মানুষ তাদের জানমাল কোরবান করেছেন, তাদের জীবনকে কোরবান করেছেন, তাদের সময়কে তারা ব্যয় করেছেন, তাদের পথ পরিক্রমা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সেই পথই হচ্ছে তরিকা, সেই পথই হচ্ছে সনদ, সেই পথই হচ্ছে তাসাউফ, সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে। সুতরাং আপনারা শুধু শুধু স্লোগান নয়, আন্তরিকভাবে বিশ্বাসকে লালন করেন, আদর্শকে লালন করেন, আদর্শকে জানেন, সিরত পড়েন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, কাসাসুল আম্বিয়া পড়েন। এগুলোর মাধ্যমে জীবনের ত্যাগের মাদ্দা, ত্যাগের পরিবেশ সৃষ্টি হবে, কৈফিয়ত সৃষ্টি হবে, জজবাত পয়দা হবে, শখ পয়দা হবে। এরপরে আপনি যে আমল করবেন সেই আমল আল্লাহর দরবারে মকবুল হবে। বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক, সেই ফেসবুক থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন। এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন। এই অ্যান্ড্রয়েড মোবাইলই হচ্ছে আমাদের এক মিজান। এটি কাউকে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে, আর কাউকে এটার মুক্ত যারা তাদেরকে আল্লাহ জান্নাতের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। এটি একটি ভালো মানুষ হতে হলে ত্যাগ লাগে, ভালো সন্তান হতে হলে ত্যাগ লাগে, মেধাবী ছাত্র হতে হলে ত্যাগ লাগে, আল্লাহওয়ালা হতে হলে ত্যাগ লাগে। সেই ত্যাগের জন্য প্রস্তুত একটা কাফেলার নাম হচ্ছে তালামিজ ইসলাম। শুধু শুধু স্লোগান নির্ভর হলে চলবে না। এবং লক্ষ্য করা গেছে আমাদের অনেক বিষয় আশয় নিয়ে অতি আবেগী হওয়া বা কাউকে সাহায্য করে আবার তাকে খুঁটা দেওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। তাই কোনো বিষয়ে বাড়াবাড়ি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কাউকে কটাক্ষ করার জন্য, কেন আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না, আমরা সকলের হেদায়েত কামনা করছি, আমরা সকলের হেদায়েত চাই। আমরা কাউকে জাহান্নামে পাঠাতে রাজি নয়, কিন্তু এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রতিরোধ করা, তাদের হাত থেকে ইসলামকে নিয়ে যারা বানোয়াট বক্তব্য দেয়, যারা ইসলামকে তাদের একটা নিজস্ব দ্বারায় প্রবাহিত করতে চায়, তাদেরকে শরীয়ত বিধান অনুযায়ী রুখে দাঁড়ানো তালামিজ ইসলামের প্রধান দায়িত্ব। যারা আজকে রোজার সাথে পূজা এবং শরীয়ত বিধান যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নতুন ফতোয়া আবিষ্কার করতেছে। যেমন এক মৌলবী বলেছেন যে গরুর প্রস্রাবের মধ্যে চাদর ডুবিয়ে এনে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, নাউজুবিল্লাহ।
তো কয়দিন পরে যদি শুকরের গোশত খাওয়ার ফতোয়া এসে যে আমরা কি সেটাকে মানবো? আমরা শরীয়তের এক পাহাড়দার হিসাবে, আল্লাহ নবীর উসওয়ার এক পাহাড়দার হিসাবে, আউলিয়া কেরামের আদর্শের পাহাড়দার হিসাবে শুধু পাহাড়দারি করলে হবে না, পাহাড়দার রাত্রি জাগে, কিন্তু সে রাত্রিতে তসবিহ পাঠ করে, সে রাত্রিতে রুকু সিজদার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে। মনে রাখতে হবে ঈমান, আমল, আখলাক এগুলো যেন আমাদের, তাকওয়া এগুলো যেন আমাদের বিনষ্ট না হয়। আমরা এমন কোনো বক্তব্য, এমন কোনো কমেন্ট, এমন কোনো কথা যেন আমরা না বলি যেটি আমাদের শরীয়ত সমর্থন করে না, আল্লাহ নবীর উসওয়া সমর্থন করে না। এ পর্যন্ত তালামিজি ইসলামিয়ার ৪৬ বছরের ইতিহাস একটা সোনালী ইতিহাস। আমি তালামিজি ইসলামের আদো প্রান্তের এক সাক্ষীদের মধ্যে আমি একজন। তালামিজি ইসলামিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একজন চাক্ষুষ সাক্ষীর মধ্যে আমি একজন। আমি দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, তালামিজি ইসলামের কর্মীরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই। তালামিজি ইসলামিয়ার কর্মীরা কখনো কূটকৌশলী হয় নাই। তারা আল্লাহর উপরে তওয়াক্কুল করে, তারা বিশ্বাস রেখে তারা চলে। মর্দে মুজাহিদরা কখনো তাদের কূটকৌশলী হয় না, চক্রান্তকারী হয় না। এই বিগত নির্বাচনে কি চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে। আরো 100 বছর যদি সুফিয়া কেরামরা এই জমিনকে আবাদ করতে থাকেন, ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। বাস্তবতা সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে। এটা আমরা দেখেছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায়, এমন যদি মানে আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি হলে কি হবে? সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন। আমরা আশা করি বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার আজকেই শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ছাত্র সমাজের অনেক দাবি দাওয়া রয়েছে, বিশেষ করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা সেই মতোই পিছিয়ে রয়েছি এবং আমরা চক্রান্তের শিকার হয়ে আসছি। আমাদের স্বতন্ত্র পাঠ্যপুস্তক, সিলেবাস এবং জ্ঞানী গুণী মানুষের, আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই সিলেবাস, এই দাবি আমরা সময় সময় করে আসতেছি। এইবারও এই অন্তর্বর্তী সরকারের অনেকটা খামখেয়ালি সুবাদে এক সময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নাস্তিক মুরতাদরা কাজ করে আমাদেরকে আন্দোলনে নামিয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, প্রতিরোধ করেছিলাম। কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে কিছু সালাফি লামজহিরা, খারিজিরা পাঠ্যপুস্তকে তাদের সেই বাতিল আকীদার বিষয়গুলো তারা স্থাপন করেছে, যেটি এদেশের মুসলমানদের মোটেই কাম্য নয়। এদেশের মুসলমানদের সংখ্যা যদি 92% হয়, 92%-এর মধ্যে প্রায় সকলেই হানফি, সুন্নি এবং আহলে সুন্নাত জামাতের অংশ। এদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে একটি কোনো রাজনীতিবিদ তৈরি করেন নাই, সবটি আউলিয়া কেরামরা প্রতিষ্ঠিত করেছে। আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশে আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করা হবে, এটি তালামিজি ইসলামে কখনো আপোষ করবে না। সুতরাং আজকের এই সিলেবাস যেটি বর্তমান সময়ে ছাত্রদের সামনে এসেছে, এখানে অনেক অনেক বিতর্কিত বিষয় রয়েছে। আর আমরা সময় সময় বই পাল্টাবার দাবিও করতে পারবো না। একসাথে একবারেই আমাদেরকে বলে দেন যে এদেশে ইসলামী বাপদারার শিক্ষা ব্যবস্থা থাকবে না নাস্তিক মুরতাদদের বাপদারার শিক্ষা ব্যবস্থা, এটা ফাইনাল কথা বলে দিন। আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তার সুযোগ্য নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, এটির সমাধান তিনি সর্বাগ্রে করবেন। আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দুরবস্থা থেকে থাকে, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে
ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন, যে আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কোনো আবেগী হয়ে নয়, কোনো উচ্ছ্বাস বা কোনো আবেগ প্রবণ হয়ে নয়, আপনারা স্থিরভাবে সুস্থিরভাবে দিনের প্রচার, দিনের খেদমত আঞ্জাম দেন। তালামিজে ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আজকে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ছেলেরা রয়েছে, অনেকাংশে পশ্চিমা দাসে তারা তাদের জীবনকে গড়ে নিচ্ছে। তারা তাদের মা বাবার প্রতি অনাগ্রহতা তাদের সৃষ্টি হয়েছে। ও আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আফসা আবাহু, সেই কিয়ামত যেন এখনই সংগঠিত হয়ে যাচ্ছে। মা বাবার প্রতি বিদ্বেষ পাপাপন্ন হচ্ছে, নামাজ থেকে মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে, আর মসজিদে যারা যাচ্ছে তারা খারিজিদের মসজিদে যাচ্ছে। এই বিপদ থেকে মানুষকে সঠিক দ্বারায় তাকওয়ার মসজিদে নিয়ে আসার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই নিয়ে আসার দায়িত্ব পালন করবে তালামিজে ইসলামী। আপনারা এই মর্মে কাজ করেন, মানুষদেরকে সঠিক আকীদা বিশ্বাস এবং সঠিক আদর্শে উজ্জীবিত করার দায়িত্ব পালন করেন। ইনশাল্লাহ আপনাদের সময়ে সময়ে জেনারেশন বাই জেনারেশন একের পর এক তালামিজে ইসলামিয়ার এই কর্মীরা পাহাদারির দায়িত্ব পালন করবে। আর কর্মজীবনে অলসতার গ্লানি নিয়ে গণসংগঠনের অন্তর্ভুক্ত হবেন। আমি অলসতার গ্লানি এই জন্য বললাম যে ছাত্র সময়ের যে জজবাত, সেটি কিন্তু কর্মজীবনে যাওয়ার পরে মানুষের একটা অলসতার সৃষ্টি হয়। তাই দিনের পক্ষে লড়াকু সৈনিক হওয়ার মুখ্যম সময় হচ্ছে ছাত্র জীবন। এজন্য আপনারা শীর্ষডালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে আল্লাহর দিনের পাহাড়দারিতে লিপ্ত থাকেন। হযরত সাহেব কিবলা জিন্দাবাদ, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে ইসলাম, সঠিক ইসলামকে টিকিয়ে রাখা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আউলিয়া কেরাম সেটা করে গেছেন। আউলিয়া কেরাম জীবনভর যে খেদমত করে গেছেন, সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্যকে তারা প্রকাশ করেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা পরবর্তীতে আপনাদের র্যালি রয়েছে, সেই র্যালি আল্লাহ সফলতা দান করুন। সাবেক অনেক নেতৃবৃন্দ এসেছেন, সময় সময় আপনাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল জামা'না হাযা জামা'an সাঈদান ওয়াজআল তাফাররুকানা মিন কুল্লি সাইয়্যাতি মাসুম। ইয়া আল্লাহ, এই আশিকানদের কাফেলা পাক মদিনা পর্যন্ত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, আমরা লাগি পাক মদিনার দ্বার খুলে দেও। এই আশিক কাফেলার সবরে পাক মদিনাত নিও। হজ্জে মবরুর, জিয়ারতে মকবুল নসিব করিও। ইয়া আল্লাহ, আমরা মাই বাবার ফরমাবরদার আওলাদ আর তৌফিক দেও। আল্লাহ, এই জমিনে তোমার দিনের সৌন্দর্য বাড়াইবার তৌফিক দেও। আল্লাহ, আমরা জাহির বাতিনভাবে তোমার গোলামীর পরিচয় বহন করার তৌফিক দান করে দেও। আমরা বুজুর্গানে কেরাম যারা আমরা তলকিন দিয়েছেন, আল্লাহ তাদের জাযা দান করে দেও। তারা কবর মাঝে রহমতের জড়ি বর্ষা। খাস করে আমরা পীর ও মুর্শিদ সাহেব কিবলার দরজাতে বুলন্দ করে দেও। আল্লাহ, সুলতান ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গে আল্লাহর দরজাতে বুলন্দ করে দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই কাফেলার মানুষদের দ্বারা এই জমিনে তুমি আবাদ রাখিও। ইয়া আল্লাহ, তারা ব্যক্তিগত যার যে মুশকিল হল আছে তুমি সমাধান করে দাও, আসান করে দাও। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, আমরা সংগঠন হলো রে কবুল ফরমাও। আল্লাহ, আপনার হাবিবর নিগাহে করম দিয়ে আমরা তরক্কির সাথে খেদমত আঞ্জাম দিবার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।